একটু সাগরের মধ্যে, সাগরের ঢেউয়ের মধ্যে তারা একটু সাঁতার কেটেছে। একটা সময় আমরা খুব কষ্ট করেছি, যে সময়টা আমাদের মহিলাদেরকে সামনে দিয়ে পিছনে ছিল আমাদের সিনিয়র নেতারা, আমরা কিন্তু সামনে থেকে যুদ্ধ করে এসেছি, তাই নয় কি? তো একটা পর্যায়ে ওই সময়টা আমরা এখন পার করে দিয়েছি। তো আমরা এখন আরেকটু নিঃশ্বাস নিতে চাই সুন্দরভাবে। আমাদের একটু জাতীয় নির্বাচন খুব দ্রুত হলে আমাদের জন্য ভালো হয়। তারিখ ঘোষণা হওয়ার পরও যেন মনে হয় যে কোথাও কি কোনো রং কিছু আছে না, রাইট হচ্ছে সব কিছু। কেন যেন বিলিভ অনেক কিছু করতে পারি না এখন আর। এমন দেখতে দেখতে এখন আর মনে হয় না যে বিলিভটা যখন আসবে সামনে আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যখন দেশের মাটিতে পাড়া দিবে, তখন হয়তো বা আমাদের সব কিছু সুন্দরভাবে। আমাদের অভিযোগ, তারা তো নতুন মুখ, তারা অনেক সময় মনে করেছে আমরা সাগরের মধ্যে পার হয়ে এসেছি। তো সাগরের মধ্যে যখন পার হয়ে এসেছি, তো ওদের একটু সাগরের মধ্যে, সাগরের ঢেউয়ের মধ্যে তারা একটু সাঁতার কেটেছে। তো এখন দেখলো যে না, আসলে এই সাঁতার কাটতে গেলে সঠিকভাবে যদি সাঁতার না জানা যায়, হ্যাঁ সাঁতার কাটতে হয়, সেইটা যদি সঠিকভাবে না হয় তাহলে তো তলিয়ে যাওয়ার ভয়ই থাকে। তা আমার মনে হয় তাদেরকে আরেকটু সুন্দরভাবে সঠিকভাবে শিখে তারপরে না আসা উচিত ছিল মাঠ পর্যায়ে। আর সবচেয়ে বড় একটাই আশা, আমরা একটা সুন্দর জাতীয় নির্বাচন চাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশের মাটিতে তাড়াতাড়ি পাড়া রাখুন, এটাই আমরা চাই। আমি আসলে সেই কালো রাতের কথা ভুলি নাই। সেই রাতগুলো ছিল খুব কষ্টের। মা হয়ে, বোন হয়ে যেই ভূমিকাগুলো আমরা রাখতে পেরেছি, হয়তোবা সেগুলো আমরা কিছু করতে পারি না। সাঈদ মুগ্ধর বিচার আমরা করতে পারবো না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই বিচার হবে এই দেশের মাটিতে ইনশাল্লাহ। কিন্তু একটা পর্যায়ে খুব মনে পড়ে এদের কথা, যখন সেই পানি লাগবে, এই পানি আমারই তো সন্তানেরা, তাই নয় কি? তো তাদের জন্য সবার কাছে আমাদের একটাই কথা, তাদের জন্য দোয়া করবেন। যে এই সন্তানের মা বাবাকে বলছি, আপনাদের বিচার হবে, আপনাদের সন্তানের বিচার হবে এই মাটিতে, একটু ধৈর্যের সময়।